আচ্ছা শোনো, এর আগের দিন ইতিহাসে কোন বংশ পড়ছিলাম? চোল। মনে আছে চোল? তাহলে চোল কি বলছিলাম? চলে কি বলছিলাম? এই পার্টটা কার ছিল বলতো? ও পাণ্ডব। এটা কি ছিল? এই জায়গাটা পাণ্ডব। এইটা কি ছিল? এটা চোল। প্রথমেই তো চোল ছিল, তারপর কি আসছিল? পল্লব। পল্লব আসছিল, পল্লবের পরে আবার দ্বিতীয় স্টেজে কারা আসছে? চোল। রাষ্ট্রকূট উপরে। এটা কে আসছে? চোল। আচ্ছা, পল্লবদের শেষ রাজার নাম কি ছিল? অপরাজিত বর্মন। এইবার অপরাজিত বর্মনকে কে হত্যা করলো? চোল দ্বিতীয় স্টেজে চোল বংশের প্রতিষ্ঠাতা কে? বিজয়ালয়। কে? বিজয়ালয়। এবার বিজয়ালয়ের পরে রাজা কে হলো? আদিত্য। এই আদিত্য কাকে হত্যা করলো? অপরাজিত বর্মনকে আদিত্য হত্যা করলো। আদিত্যর পরে কে আসলো? পরান্তক ওয়ান। কে আসলো? পরান্তক ওয়ান। এই পরান্তক ওয়ান কি করলো? কি উপাধি ধারণ করছিল? মাদুরাই কন্দ। কেন? ওই ইয়েদের পাণ্ডবদের রাজধানী দখল করছিল মাদুরাই কন্দ। আর কি করছিল? এইখানে কারা ছিল? এখানে এখানে কারা ছিল? সবার প্রথমে চালুক্য। চালুক্যর পরে কে আসবে? রাষ্ট্রকূট, তাই না? এ কি করলো? পরান্তক ওয়ান আবার কি করলো? রাষ্ট্রকূটদের আক্রমণ করলো, পরে রাষ্ট্রকূট মাইরা মাইরা ভাগায় দিল, তাই কি না? তাহলে পরান্তক ওয়ান হয়ে গেল। পরান্তক ওয়ানের পরে রাজা কে হলো? রাজরাজ প্রথম। প্রথম রাজরাজ। এই সবার প্রথম চোলদের মধ্যে নৌবাহিনী কে বানাইলো? সবার প্রথম চোলদের শ্রীলঙ্কা আক্রমণ করলো কে? রাজরাজ। বৃহদেশ্বর মন্দির নির্মাণ করলো কে? বর্তমানে বৃহদেশ্বর মন্দির কোথায়? বৃহদেশ্বর তাঞ্জোরে, তামিলনাড়ু। আচ্ছা, চোলদের রাজধানী কোথায়? তাঞ্জোর, তাই না? আর রাজরাজেশ্বর মন্দির কোথায়? বর্তমানে কেরালায়, কিন্তু আগে হিসাবে ওই তাঞ্জোরি বলতো। দুইটাই কে তৈরি করছে? রাজরাজ। রাজরাজের থেকে আর কিছু ছিল? আর কিছু ছিল রাজরাজ? রাজরাজেশ্বর বৃহদেশ্বর। কৈলাসনাথ তো ইয়েতে পল্লবদের, হ্যাঁ, দ্বিতীয় নরসিংহ। দ্বিতীয় নরসিংহ তো, দ্বিতীয় নরসিংহ। আচ্ছা, রাজরাজ। চোলদের শ্রেষ্ঠ রাজার নাম কি? রাজেন্দ্র চোল। রাজেন্দ্র কোনটা? রাজরাজ তো খারাপ ছিল না, প্রথম উল্লেখযোগ্য রাজা রাজরাজ। আর শ্রেষ্ঠ রাজা যদি বলো রাজেন্দ্র। হ্যাঁ, এই পাল বংশ তো আরো একটা ভাইটাল জিনিস আছে, কাজ করছে সব ধর্মপাল, কিন্তু শ্রেষ্ঠ রাজা বলা হয় দেবপাল। আমি বলবো, তাই না? তাহলে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ রাজা কি? রাজেন্দ্র চোল। শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল। এই রাজেন্দ্র চোল সুমাত্রা অভিযান কে করছিল? ওইখানে কারা, কোন রাজবংশ ছিল? শৈলেন্দ্র ডাইনেস্টি। তাহলে বলো, শ্রীলঙ্কা পুরোপুরি দখল কে করছিল? রাজেন্দ্র চোল। আর রাজেন্দ্র চোল বঙ্গ আক্রমণ করছিল না? ওইখানে রাজা কে ছিল? কোন মহিপাল? প্রথম মহিপাল। কে ছিল? প্রথম মহিপাল। এইবার রাজেন্দ্র চোল ওইখানে কিসের জন্য গেছিল? গঙ্গার জল লাগতো, তার জন্য কি উপাধি ধারণ করলো? গঙ্গাই কোন্ড। গঙ্গাই কোন্ড, তাই তো? তারপর ওই জল আইনা কি করলো? খাল খনন করলো। ওই খালটার নাম কি? গঙ্গাই চোলম, মানে চোলদের গঙ্গা। গঙ্গাই চোলম। ওইটার আশেপাশে একটা শহর নির্মাণ হচ্ছে, তার নাম কি? গঙ্গাই কোন্ড চোলপুরম। গঙ্গাই কোন্ড চোলপুরম। আর কি ছিল বলো? রাজেন্দ্র চোল। আর চোলদের শেষ রাজার নাম কি? চোলদের শেষ রাজার নাম তৃতীয় রাজেন্দ্র। তাহলে শেষ রাজার নাম কি? তৃতীয় রাজেন্দ্র। তো এইটুকুই তো ছিল চোল। ক্লিয়ার তো? আচ্ছা, এবার ওই জায়গায় বলি, এই জায়গায় সবার প্রথম কে ছিল? না, ওই যে কুষাণদের একটা সামুদ্রিক আসলো, চালুক্য কোথাকার, সরি বকাটক আসছিল। কুষাণদের একটা সামন্ত দক্ষিণে আসলো, নাম কি? বকাটক। বকাটকের পরে কে আসলো? কোথাকার চালুক্য? বাতাপির চালুক্যর প্রতিষ্ঠাতা জয় সিংহ। প্রথম রাজা কে? জয় সিংহ। জয় সিংহর পরে রাজা কে হয়? প্রথম পুলকেশী। প্রথম পুলকেশীর রাজা, পরের রাজা কীর্তিবর্মন। তারপরে কীর্তিবর্মনের ছেলেকে দ্বিতীয় পুলকেশী। উল্লেখযোগ্য রাজাকে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর পরে রাজা কে হয়?
দ্বিতীয় পুলকেশীর পরে প্রায় ধ্বংসই হয়ে যায় ওই বাতাপি বংশ। সর্বশেষ রাজা কি? দ্বিতীয় কীর্তিবর্মন। বোঝা গেল তো? দ্বিতীয় কীর্তিবর্মন হচ্ছিল বাতাপির শেষ রাজা। বাতাপির শেষ রাজা কে? দ্বিতীয় কীর্তিবর্মন। তারপরে আবার চালুক্যদের সেকেন্ড পার্টের নাম কি? বেঙ্গি চালুক্য। বেঙ্গি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? বিষ্ণুবর্ধন। তাহলে বলো, বাতাপি চালুক্যের পরে কে? বেঙ্গি চালুক্য। বেঙ্গি চালুক্যর প্রতিষ্ঠাতা বিষ্ণুবর্ধন। বিষ্ণু, আচ্ছা, বিষ্ণু। আর শেষ রাজা, উল্লেখযোগ্য রাজা রাজরাজ নরেন্দ্র। বেঙ্গি চালুক্যর ইয়েকেই রাজরাজ নরেন্দ্র। তারপরে থার্ড চালুক্য কোথায়? কল্যাণী। প্রতিষ্ঠাতা দ্বিতীয় তৈলব। শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় তৈলবের পর আরেকটা রাজার নাম পাওয়া যায়, সোমেশ্বর। সোমেশ্বর, সোমেশ্বর হয়তো আমি একদিন বলিনি। সোমেশ্বর সেকেন্ড তৈলব। তারপরে কে? সোমেশ্বর। সোমেশ্বরের পরে কে? বিক্রমাদিত্য সিক্স। কি নাম? বিক্রমাদিত্য সিক্স। এই বিক্রমাদিত্য সিক্সের রাজসভায় কে ছিল? বিলহন। কি রচনা করছে? বিক্রমাঙ্গ দেব চরিত। এই বিলহন কোথাকার লোক ছিল? কাশ্মীরি পণ্ডিত ছিল, তাই না? ভারবীজ কিরাতার্জুনন ছিল তোমার ওই সিংহ বিষ্ণুর সময়। সিংহ বিষ্ণু, হ্যাঁ। দণ্ডী ছিল তোমার হচ্ছিল দ্বিতীয় নরসিংহ। দ্বিতীয় নরসিংহ ছিল। পড়ো নাই বাড়িতে? দেখো না, খাতা থাকে, দেখো। সোমেশ্বর তো আমি নতুন বললাম, সোমেশ্বরের কথা বলি নাই। দণ্ডী কার সবাই ছিল? দ্বিতীয় নরসিংহ বর্মন। আরে ভিডিওতে তো আমি কিছু না লেগে, আমি তো বলে তো দিয়েছিলাম। দণ্ডির কথা আমি বলি নাই, বলি নাই তো। ভিডিও তোমরা দেখো না, অনেক কিছু আপডেট করা নাই। তাহলে আমাদের এই জায়গাটাতে আসি। এখানে চোল বংশ অব্দি পড়লাম। চোল বংশের শেষ রাজা কাকে অব্দি পড়ছি? তৃতীয় রাজেন্দ্র। হলো তো? এইবার এইখানে বাতাপির পরে বলি। বেঙ্গি আর ওইটা ছেড়ে দাও, বাতাপির পরে বলি। আচ্ছা, বাতাপির শেষ রাজার নাম কি ছিল? বাতাপির শেষ রাজার নাম কি? দ্বিতীয় কীর্তিবর্মন ছিল না? দ্বিতীয় কীর্তিবর্মন। এই সময় এই দ্বিতীয় কীর্তিবর্মনের থেকেই আমাদের বাতাপি বংশ ঝিমায়া যায়। বাতাপি বংশ মানে শেষের দিকে। ঠিক এই সময় একজন সামন্ত ছিল, একজন সামন্ত। তাহলে কি বললাম? দ্বিতীয় কীর্তিবর্মন। এই সময় রাষ্ট্রকূটদের একজন সামন্ত ছিল। রাষ্ট্রকূটদের সামন্তের নাম কি? দন্তি দুর্গ। কি নাম বললাম? দন্তি দুর্গ। এই দন্তি দুর্গ কীর্তিবর্মনকে হত্যা করে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে। বোঝা গেল তো? তাহলে কি বললাম? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি? দন্তি দুর্গ। কাদের জায়গায় রাষ্ট্রকূটরা আসলো? বাতাপি চালুক্যদের জায়গায় রাষ্ট্রকূটরা আসলো। রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতাকে? দন্তি দুর্গ। রাষ্ট্রকূটদের রাজধানী ছিল মান্যখেতা। কি নাম? রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কি ছিল? মান্যখেতা। ঠিক আছে তো? এই কারো কারো মতে রাষ্ট্রকূটদেরকে বলা হয় ক্ষত্রিয় অথবা রেড্ডীয় বংশ। কি বোঝা গেল? কি বললাম? কি বললাম? রাষ্ট্রকূটরা কারো কারো মতে ক্ষত্রিয় বংশ, নয়তো রেড্ডীয় বংশ। এদের ভাষা ছিল কানাড়ি। কি ভাষা ছিল? কানাড়ি। এই দন্তি দুর্গর পরে রাজা হয় হচ্ছিল প্রথম কৃষ্ণ। কি বললাম? দন্তি দুর্গর পরে রাষ্ট্রকূট বংশের রাজাকে প্রথম কৃষ্ণ। এই প্রথম কৃষ্ণই ইলোরায় কৈলাসনাথ মন্দির নির্মাণ করে। ইলোরায় কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করে? কৈলাসনাথ মন্দির নির্মাণ করে প্রথম কৃষ্ণ। এই কৈলাসনাথ মন্দিরে 34টা গুহা আছে। এগুলো গুহা মন্দির। কয়টা গুহা আছে? 34টা। মনে রাখবা, মানুষের জন্য সম্ভবত বর্তমানে 17টা গুহার দ্বার খোলা। 17টাতে মানুষ প্রবেশ করতে পারে। 17টা কি 16টা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। ঠিক আছে তো? তাহলে বলো, ইলোরায় কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করে? প্রথম কৃষ্ণ। বোঝা গেল তো? এই প্রথম কৃষ্ণর পরে রাজা হয় ধ্রুব। কে রাজা হয়? ধ্রুব। এই ধ্রুব সবার প্রথম রাষ্ট্রকূটদের হয়ে
ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে। তাহলে রাষ্ট্রকূটদের প্রথম কোন রাজা, ত্রিশক্তি সংগ্রাম আমি একটু পরেই বলবো। আচ্ছা, রাষ্ট্রকূটদের মধ্যে কোন রাজা প্রথম ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করলো? ধ্রুব। একবার আমার সাথে প্রথম থেকে বলতো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তি দুর্গ। রাষ্ট্রকূটদের রাজধানী বলো। রাষ্ট্রকূটদের রাজধানীর নাম মান্যক্ষেতা। দন্তি দুর্গ কাকে হত্যা করে রাষ্ট্রকূট স্থাপন করছিল? আচ্ছা, প্রথম কৃষ্ণ, দন্তি দুর্গের পরে রাজা কে হয়? প্রথম কৃষ্ণ কি নির্মাণ করে? প্রথম কৃষ্ণর পরে রাজা কে হয়? রাষ্ট্রকূটদের জন্য প্রথম ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ কে করলো? কে করছে? ধ্রুব। বোঝা গেল তো? আচ্ছা, এই ধ্রুবর পরে রাজা হয় তৃতীয় গোবিন্দ। কি নাম? তৃতীয় গোবিন্দ। এই তৃতীয় গোবিন্দ নেশারি তাম্র লেখ একটা অভিলেখ লিখছিল। নেশারি তাম্র শাসন। কি বলছিল? নেশারি তাম্র শাসন। নেশারি তাম্র শাসন। বলতো নেশারি তাম্র শাসনের নাম, নেশারি তাম্র শাসন কার? তৃতীয় গোবিন্দ। কোন কোন বইতে এই তৃতীয় গোবিন্দকে রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ রাজা বলা হয়। বোঝা গেল তো? তাহলে নেশারি তাম্র শাসন কার? এই নেশারি তাম্র শাসন উল্লেখযোগ্য কেন আমি একটু পরে বলি, কিন্তু নেশারি তাম্র শাসনে কি বলা আছে? এই নেশারি তাম্র শাসনকে পূর্ব বাংলার রাজা ধর্মপালকে শ্রেষ্ঠ রাজা বলা হয়েছে। বোঝা গেল তো? কি বললাম? তৃতীয় গোবিন্দ অভিলেখন নাম কি? নেশারি তাম্র শাসন। এই নেশারি তাম্র শাসনে কাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়েছে? পাল বংশের রাজা ধর্মপাল, পূর্ববঙ্গ, ওই আমাদের পূর্ববঙ্গ, তাই না? ওখানে কাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়েছে? ধর্মপালকে। এবার তৃতীয় গোবিন্দর পরে রাজা হয় অমিঘবর্ষ। অমোঘবর্ষ না, তৃতীয় গোবিন্দর পরে রাজা হয় অমোঘবর্ষ। অমোঘবর্ষ। এই অমোঘবর্ষ ছিল শান্তিপ্রিয় রাজা। অমোঘবর্ষ শান্তিপ্রিয় রাজা। তিনি কবিরাজ মার্গ উপাধি ধারণ করছিল। অমোঘবর্ষ হচ্ছিল শান্তিপ্রিয় রাজা, তিনি কবিরাজ মার্গ উপাধি ধারণ করছিল। ঠিক আছে তো? যেহেতু শান্তিপ্রিয় রাজা ছিল, ওই ত্রিশক্তি সংগ্রামটা কিন্তু 200 বছর ধরে চলছিল। তখন অমোঘবর্ষ যেহেতু শান্তিপ্রিয় রাজা ছিল, এই জন্য ও ত্রিশক্তি সংগ্রাম থেকে নিজেকে সরায় নিয়েছিল। তাহলে শান্তিপ্রিয় রাজা কে ছিল? কি উপাধি ধারণ করছে? কবিরাজ মার্গ। এই কবিরাজ অমোঘবর্ষর পরে রাজা হয় তৃতীয় ইন্দ্র। কি নাম? তৃতীয় ইন্দ্র। তৃতীয় ইন্দ্র সেরকম কিছু না। তৃতীয় ইন্দ্র পরে রাজা হয় তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ। এই তৃতীয় কৃষ্ণকে, এই তৃতীয় কৃষ্ণ হলো সে পরান্তক ওয়ান যখন রাষ্ট্রকূট বংশে আক্রমণ করছিল, এই তখন তৃতীয় কৃষ্ণ মাইরা ওকে ভাগায় দিছে। ঠিক আছে তো? তাহলে পরান্তক ওয়ানকে পরাজিত করছিল কোন রাজা? পরান্তক ওয়ানকে পরাজিত করছে তৃতীয় কৃষ্ণ। এই তৃতীয় কৃষ্ণর পরে রাষ্ট্রকূট বংশ শেষের দিকে যায়। উল্লেখযোগ্য রাজা এই তৃতীয় কৃষ্ণই ছিল। একদম রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম দ্বিতীয় কর। কি বললাম? দ্বিতীয় কর। বোঝা গেল তো? রাষ্ট্রকূট বংশে আর কিছু নেই। বলো, কারো কারো মতে রাষ্ট্রীয় বংশকে কোন জাতি বলা হয়? আবার কেউ কেউ কে বলে? ওদের ভাষা কি ছিল? কানাড়ি। কি ছিল? কানাড়ি। আচ্ছা, রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতাকে কাকে হত্যা করছিল? দ্বিতীয় কীর্তি। আচ্ছা, রাষ্ট্রকূটদের রাজধানী বলো। মান্যক্ষেতা। অমোঘবর্ষ কি উপাধি ধারণ করছিল? শান্তিপ্রিয় রাজা কে ছিল? আচ্ছা, পরান্তক ওয়ানকে পরাজিত করছিল কে? তৃতীয় কৃষ্ণ। নেশারি তাম্র শাসন কার? তৃতীয় গোবিন্দ। রাষ্ট্রকূটদের মধ্যে উল্লেখযোগ্য রাজা কে? তৃতীয় গোবিন্দ। ঠিক আছে তো? নেশারি তাম্র শাসনে কার কথা জানতে পারা যায়? ধর্মপাল। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, পরপর বলো তো। সবার প্রথম রাজা কে? তারপরে ধ্রুব।
তারপরে 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 তৃতীয় অমোঘ বর্ষ পরে তৃতীয় ইন্দ্র, তৃতীয় কৃষ্ণ, দ্বিতীয় কর। হলো তো? তাহলে আমার সাথে বলো, রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম কি? দ্বিতীয়। আচ্ছা, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, শান্তিপ্রিয় রাজা কে ছিল? কবিরাজ মার্গ কে ধারণ করছিল? সবার প্রথম ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল কে? পরান্তক ওয়ানকে কে পরাজিত করছিল? আচ্ছা, নেশারি তাম্রশাসন কার? বোঝা গেল তো? তাহলে রাষ্ট্রকূট বংশের আর কিছু নাই। এবার রাষ্ট্রকূট বংশ করলাম। এবার আমাদের বাংলায় দেখি গৌড়ে শশাঙ্ক মারা যাওয়ার পরে কি হইতেছে? শশাঙ্ককে ছিল তো, শশাঙ্কের জন্ম, পরিবার, মৃত্যু সম্পর্কে বেশি কোনো ডিটেলস পাওয়া যায় না। তার মানে ওইটা শশাঙ্ক। তাহলে এবার কোথায় যাব? আমাদের পূর্ববঙ্গে, হ্যাঁ, পূর্ব ভারত। এবার কোথায় যাব? পূর্ব ভারত। আচ্ছা, পূর্ব ভারতে শশাঙ্ক মারা যাওয়ার পরে 100 বছর পর্যন্ত অরাজকতার সৃষ্টি হয়। কিরকম অরাজকতা? এই সময় বড় মানে প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিরা, যাদের প্রভাব প্রতিপত্তি কম ছিল, তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালাইতো। এই যে দুরবস্থাটা, এই দুরবস্থাটাকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায় কথার অর্থ কি? বড় মাছ যেরকম ছোট মাছকে গিলে ফেলে, এই ঘটনাটা কি বলা হয়? মাৎসন্যায়। বোঝা গেল তো? তো এই সময় তো খুব খারাপ সিচুয়েশন। তখন কি হলো, পাড়ার লোকজন মিটিং বসাইলো যে এখানে এরকম খারাপ সিচুয়েশন চলতেছে। তার জন্য কি করলো, ওইখানে একজন সামন্ত ছিল যার নাম গোপাল। গোপালকে বললো যে দাদা, আপনার তো ভালোই প্রভাব প্রতি ভদ্রলোকও, আপনি এক কাজ করেন, এই সিচুয়েশন থেকে আমাদেরকে বাঁচান। ঠিক আছে তো? তো ওই পাড়ার লোকজন মিটিং ফিটিং কইরা 750 খ্রিস্টাব্দে, কত বললাম? 750 খ্রিস্টাব্দে গোপালকে নির্বাচিত করে বাংলার সিংহাসনে বসায়। তাহলে বলো, বাংলার প্রথম নির্বাচিত রাজার নাম কি? গোপাল। কত খ্রিস্টাব্দের ঘটনা? 750 খ্রিস্টাব্দে। বলো, মাৎসন্যায় নিয়ন্ত্রণ কে করে? গোপাল। আর শুরু হয়েছিল কখন? শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর চলছিল মাৎসন্যায়। বোঝা গেল তো? তো দমন করলো কে মাৎসন্যায়? গোপাল। এই গোপাল বিহারের ওদন্তপুরীতে ওদন্তপুরী বিদ্যালয় স্থাপন করে। তাহলে ওদন্তপুরী বিদ্যালয় কে স্থাপন করে? এটুকু মুছে দিই, এটুকু তো পড়লা না? না, এটা মুছে দিই, এটা আগে দিই। হ্যাঁ, এখানে পড়ি। তার মানে পাল বংশের প্রতিষ্ঠাতা কে বলো? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এই গোপাল কি দমন করছিল? প্রথম নির্বাচিত রাজা বলো? গোপাল। বোঝা গেল তো? ওদন্তপুরী বিদ্যালয় কে স্থাপন করলো? ওদন্তপুরী বিদ্যালয় কে স্থাপন করছিল? গোপাল। এই গোপালের পরে রাজা হয় ধর্মপাল। কে রাজা হয়? গোপালের পরে রাজা হয় ধর্মপাল। এই যে গোপাল যে নির্বাচিত রাজা, এই কথাটা উল্লেখ পাওয়া যায় ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে। তাহলে খালিমপুর তাম্রশাসন কার? খালিমপুর তাম্রশাসন কার? ধর্মপালের। ঠিক আছে তো? কার কথা জানা যায়? যে গোপালকে নির্বাচিত করছে। ঠিক আছে তো? গোপালের পরে রাজা কে হয়? ধর্মপাল। এই ধর্মপাল কি করলো? এই ধর্মপাল এই ওদন্তপুরী, ওর বাবা যে ওদন্তপুরী বিদ্যালয় বানাইছিল, তার পাশেই বিক্রমশিলা মহাবিহার স্থাপন করে। তাহলে বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করলো? বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করলো? ধর্মপাল। ঠিক আছে তো? এই বিক্রমশিলা মহাবিহারে শিক্ষকতা করত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বলে একজন। কে করত? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। কার সমসাময়িক? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। বুঝে গেল তো? তাহলে আবার একবার রিভিশন দেই। বলো, বাংলার প্রথম নির্বাচিত রাজার নাম কি? গোপাল। ওদন্তপুরী বিহার কে স্থাপন করছে? গোপাল। ওদন্তপুরী বিহার গোপাল। মাৎসন্যায় দমন কে করছে? গোপাল। মাৎসন্যায় কত বছর চলছিল? খালিমপুর তাম্রশাসন কার? ধর্মপালের। আচ্ছা, তারপরে বলো, কত খ্রিস্টাব্দে রাজা হয়েছিল নির্বাচিত গোপাল? 750। আচ্ছা, বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করলো? ধর্মপাল।
ধর্মপালের একজন অধ্যাপকের নাম বলো। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তাই না? বুঝলেন? আর ধর্মপালের উপাধি ছিল উত্তর পথনাথ। উত্তর পথনাথ স্বামীন, তাই না? উত্তর পথনাথ স্বামীন কার উপাধি ছিল? ধর্মপালের। এইটুকু ক্লিয়ার? ধর্মপাল বানাইছিল। হ্যাঁ, তারপরে ধর্মপালের পরে রাজা হয় দেবপাল। কে হয়? দেবপাল। ম্যাক্সিমাম কাজ করছে কিন্তু ধর্মপাল। হ্যাঁ, তারপরে রাজা হয় দেবপাল। এই দেবপাল হচ্ছে ধর্মপাল এবং তার রাষ্ট্রকূট বংশীয় পত্নী রন্না দেবী। তাহলে দেবপালের মা বাবার নাম কি? দেবপাল কার কার ছেলে? ধর্মপাল এবং ধর্মপাল আর রাষ্ট্রকূট বংশীয় কে? রন্না দেবী। এবার আবার আমরা রাষ্ট্রকূটে যাই। আচ্ছা, ধর্মপালের কথা কে লেখছিল? কে লেখছিল? তৃতীয় গোবিন্দ নেশারি তাম্র শাসনে। তার মানে এটা কে হবে? ওর শ্বশুরই হবে। বোঝা গেল কি? তাহলে ধর্মপালের বউয়ের নাম কি? রন্না দেবী। কোন কোন জায়গায় রত্না দেবীও বলা থাকে। হ্যাঁ, তাহলে কি বললাম? দেবপাল কার কার সন্তান? ধর্মপাল এবং রাষ্ট্রকূট বংশীয় পত্নী রন্না দেবী। বাদল স্তম্ভলিপিতে, বাদল স্তম্ভলিপি, বাদল স্তম্ভলিপিতে, বাদল স্তম্ভলিপিতে এই দেবপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। কোন কোন স্তম্ভলিপিতে? বাদল স্তম্ভলিপি। এই বাদল স্তম্ভলিপি হচ্ছিল নারায়ণ পাল বলে জনৈক ব্যক্তির। ঠিক আছে তো? নারায়ণ পালের বাদল স্তম্ভলিপি। তাহলে বলো কোন কোন স্তম্ভলিপিতে দেবপালকে সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয়? বাদল স্তম্ভলিপিতে। উত্তরের সর্বাধিপতি বলা হয়। তাহলে বলো উত্তর পথনাথ স্বামীন কাকে বলা হয়? কাকে বলা হয়? পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? ধর্মপাল। আর এই পাল বংশের রাজধানী ছিল মুঙ্গের। পাল বংশের রাজধানী কোথায়? পাল বংশের রাজধানী মুঙ্গের। এই দেবপালের মৃত্যুর পরে পরেই পাল বংশ ছড়ায় ছিটায় যায়, পাল বংশ ঢিলা হয়ে যায়। বুঝা গেল তো? পাল বংশের আর জোর থাকে না। এই যে খারাপ সিচুয়েশন আবার শুরু হলো, প্রায় 150 বছর ছিল। দেবপাল মারা যাওয়ার পর 150 বছর পর্যন্ত পাল বংশের কোনো যোগ্য শাসক ছিল না। তারপরে তারপরে প্রথম মহিপাল বলে একজন, প্রথম মহিপাল, এই প্রথম মহিপাল পাল বংশকে আবার সশক্ত করে। বোঝা গেল তো? তাহলে বলো প্রথম মহিপাল আবার পাল বংশকে আবার দাঁড়া করায় কে? প্রথম মহিপাল। এই জন্য পাল বংশের দ্বিতীয় স্রষ্টা কাকে বলা হয়? তাহলে প্রথম মহিপালকে বলা হয় পাল বংশের দ্বিতীয় সৃষ্টিকর্তা। মনে রাখবে তো, পরীক্ষা কিন্তু আছে। পাল বংশের দ্বিতীয় সৃষ্টিকর্তা কে? প্রথম মহিপাল। প্রথম মহিপাল মনে পড়ে? কে আসছিল? রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল ওকে বকা টকা দিয়ে গঙ্গা নদীর জল নিয়ে গেছিল। কে? প্রথম মহিপাল। ঠিক আছে তো? এই প্রথম মহিপালে আর তো কিছু নাই। প্রথম মহিপালের পরে রাজা হয় ওর নাতি দ্বিতীয় মহিপাল। প্রথম মহিপালের পর রাজা কে হয়? দ্বিতীয় মহিপাল। ঠিক আছে তো? দ্বিতীয় মহিপাল ওর নাতি, কিন্তু প্রথম মহিপালের পরে। এই দ্বিতীয় মহিপাল মাছ খাইতে পছন্দ করতো না, প্রচন্ড বাজে লাগতো ওর, মাছ টাছ পছন্দ করতো না। যেহেতু ওর মাছ খাইতে ভালো লাগে না, তাই ও কাউকে মাছ খাইতে দিবে না। তাই জন্য জেলেদের পিছনে লাগতো। তার জন্য কাদের পিছনে লাগছে? জেলেদের পিছনে। এই জেলেদেরকে বলা হয়তো কৈবর্ত। কি বলা হয়তো? কৈবর্ত। মাছ খাইতে দিবে না, এই জন্য জেলেদেরকেও মাছ ধরতে দিবে না। জেলেদের এবার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে গেছে। ওই জেলেদের মধ্যে একজন শ্রেষ্ঠ জেলে ছিল, যার নাম দিব্যক। কি নাম? দিব্যক। এই দিব্যক কইছে যে মাছ, ও রাজা হয়েছে তো কি হয়েছে, তাই বলে আমরা মাছ ধরবো না, এটা হইতে পারে? এবার দিব্যক বাংলাদেশে বিদ্রোহ ঘোষণা করে দিল। যেই বিদ্রোহটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। তাহলে কৈবর্ত বিদ্রোহের স্রষ্টাকে? কৈবর্ত বিদ্রোহের স্রষ্টাকে? দিব্যক। এই কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল? দ্বিতীয় মহিপাল। এবার ক্যাচাল তো ভীষণ লেগে গেছে। এবার কি করলো? কৈবর্ত বিদ্রোহে দ্বিতীয় মহিপাল মারা গেল। দ্বিতীয় মহিপাল সার্ভাইভ করতে পারে না, দ্বিতীয় মহিপালকে মেরে ফেলাইছে। ঠিক আছে তো? ওদেরকে মাছ খেতে দেয় না, তাই না? তাহলে এবার দ্বিতীয় মহিপাল মারা গেল। তারপরে দ্বিতীয় মহিপালের ভাই রামপাল রাজা হয়। দ্বিতীয় মহিপালের ভাইকে? রামপাল। এই রামপালই কৈবর্ত বিদ্রোহ। আমি প্রচন্ড স্পিডে কথা বলে না, কেমন কথাগুলো উল্টাপাল্টা হয়ে যায়।
আবার বলি, তাহলে কৈবর্ত বিদ্রোহ কে দমন করছিল? রামপাল। কৈবর্ত বিদ্রোহ রামপাল দমন করছিল। এই রামপালই হচ্ছিল শেষ উল্লেখযোগ্য রাজা পাল বংশের। তাহলে পাল বংশের শেষ উল্লেখযোগ্য রাজার নাম কি? রামপাল। এই রামপালের সময় সন্ধ্যাকর নন্দী, রামপালের সময় কে? সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী, শ্রেয়সী নন্দী, সন্ধ্যাকর নন্দী, তাই না? সন্ধ্যাকর নন্দী কি রচনা করলো? রামচরিত। কি রচনা করলো? মানুষের সঙ্গে গন্ডগোল করবা না কিন্তু। রামচরিত আগে, রামচরিত মানুষ পরে। সন্ধ্যাকর নন্দী কি রচনা করলো? ওইটা তুলসীদাস রচনা করছিল, তাই না? আবার বলো, সন্ধ্যাকর নন্দী কার সময়ের ছিল? রামপাল। কি রচনা করছে? কি রচনা করছে? রামচরিত। বুঝতে পারলা? পাল বংশ, পাল বংশে আর কিছু নেই। এবার আমার সাথে বলতে পারবা? বলো, পাল বংশের আচ্ছা আরেকটা কথা বলি, দেখো শশাঙ্ক কোন ধর্ম ছিল? হিন্দু ধর্ম। ও শিবকে পছন্দ করতো, শিব শক্তি ও খনন করছিল ওর মুদ্রায়, শিব নন্দী, তাই না? শিব নন্দী। আর এরা এরা কি করলো? পাল বংশরা ছিল বৌদ্ধ ধর্মী। পাল বংশরা কি ছিল? বৌদ্ধ ধর্মী। এই জন্য পুরাণদের কথা কেউ মনে রাখে না। এটি হচ্ছিল প্রমাণ। ইতিহাসের থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝে গেল তো? শশাঙ্ক ছিল বৌদ্ধ বিদ্বেষী, কিন্তু কট্টর বৌদ্ধ বিদ্বেষী, তাই না? বোধিবৃক্ষ ধ্বংস করে ফেলাইতো, সহ্যই করতে পারতো না। আর পাল বংশ কি হলো? পাল তো শশাঙ্কেরই পরের জেনারেশন, তাই না? ওরা পাল বংশটা কি ছিল? বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিল। বোঝা গেল তো? তাহলে বলো, পালদের রাজধানী কোথায় ছিল? মুঙ্গের। এই পালদের রাজধানী কোথায় ছিল? মুঙ্গের। বলো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা? বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল। গোপাল কি নির্মাণ করছিল? ওদন্তপুরী বিদ্যালয়। আচ্ছা, গোপাল কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসলো? ও যে নির্বাচিত রাজা, এটা কোন লেখতে পাওয়া যায়? খালিমপুর তাম্রশাসন কার? ধর্মপালের। আচ্ছা, গোপালের ছেলের নাম কি? আচ্ছা, উত্তর পথনাথ স্বামীন কে? ধর্মপাল। ধর্মপাল আর কি নির্মাণ করছিল? বিক্রমশীলা মঠ। ওইখানে অধ্যাপক কে ছিল? অতীশ দীপঙ্কর, তাই না? আচ্ছা, তারপরে বলো, ধর্মপালের বউয়ের নাম কি? রন্না দেবী, তাই না? আচ্ছা, পাল বংশের উল্লেখযোগ্য রাজার নাম কি? মৎস্যান্বয় কার সময় হয়েছিল? কার সময় হয়েছিল? গোপালের সময়। মৎস্যান্বয় কে দমন করছে? আচ্ছা, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? দেবপাল। কাজ করছে ধর্মপাল, কিন্তু উল্লেখ শ্রেষ্ঠ রাজা কে? এই ও যে শ্রেষ্ঠ রাজা, এটা কোন লেখতে বলা আছে? বাদল স্তম্ভলিপি। ঠিক আছে তো? বাদল স্তম্ভলিপি কার জানি বললাম? নারায়ণ পাল। ঠিক আছে তো? তারপরে বলো, বিক্রমশিলা বিহার কে স্থাপন করে? ধর্মপাল। ঠিক আছে তো? দেবপাল কার সন্তান? পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতার নাম কি? প্রথম মহিপালের সময় কে আক্রমণ করছিল বাংলা? কৈবর্ত বিদ্রোহের লিডার কে, নেতৃত্ব কে দিয়েছিল? দীপক। কার সময় হয়েছিল? মনে রাখবা, কৈবর্ত বিদ্রোহ ছিল 1075, 1075 খ্রিস্টাব্দে। কত হয়েছিল? 1075 খ্রিস্টাব্দে। আচ্ছা, কৈবর্ত বিদ্রোহে মারা যায় কে? কৈবর্ত বিদ্রোহ দমন কে করছিল? রামপাল। রামপালের সময় কোন পণ্ডিত ব্যক্তি ছিল? কি রচনা করছে? কি রচনা করছে? রামচরিত রচনা করছে। পাল বংশের শেষ উল্লেখযোগ্য রাজার নাম কি? পাল বংশের শেষ রাজার নাম, সরি, উল্লেখযোগ্য রাজার নাম না, শেষ উল্লেখযোগ্য রাজার নাম রামপাল। পাল বংশের রাজারা কোন ধর্মাবলম্বী ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, তাই না? আচ্ছা, পাল বংশে টেরাকোটা শিল্পরীতি পাওয়া যায়। টেরাকোটা শিল্পরীতি বোঝো? পোড়া মাটির তৈরি। টেরাকোটা শিল্পরীতি কোন যুগে দেখা যায়? কোন বংশে দেখা যায়? পাল বংশে দেখা যায়। টেরাকোটা শিল্পরীতি
পাল বংশে। এই সময় উল্লেখযোগ্য দুইজন শিল্পী ছিল, ধীমান এবং বিটপাল। কে কে ছিল? ধীমান এবং বিটপাল। ধীমান এবং বিটপাল। এই ধীমান এবং বিটপাল কোন বংশের? পাল বংশের। তার মানে আর বন্ধুরা কই? বোঝা গেল তো? ধীমান এবং বিটপাল। পাল বংশে আর কিছু নাই। ত্রিশক্তি সংগ্রাম বলতেছিলাম না? ত্রিশক্তি সংগ্রামে তিনটা শক্তি আক্রমণ করছিল। হ্যাঁ, পাল বংশের সর্বশেষ রাজার নাম মদন পাল। পাল বংশের শেষ রাজার নাম কি? মদন পাল। পাল বংশের শেষ রাজার নাম মদন পাল। আর শ্রেষ্ঠ রাজা শেষ উল্লেখযোগ্য রাজা হলো তো রামপালের পরে সব শেষ। সব সময় দেবপাল। ঠিক আছে তো? তো পাল বংশ তো বললাম। আচ্ছা কি বলছিলাম? ত্রিশক্তি সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রাম হচ্ছিল হর্ষবর্ধনের কনৌজকে নিয়ে মারামারি। ঠিক আছে তো? হ্যাঁ, তারপরে এবার হর্ষবর্ধন পর নাই। আচ্ছা কোন জায়গা নিয়ে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? কয়টা রাজশক্তি মারামারি করছিল? তিনটা। কি কি? প্রতিহার, গুর্জর, পাল বংশ আর রাষ্ট্রকূট বংশ। তাহলে রাষ্ট্রকূটদের প্রথম রাজা যে ত্রিশক্তি সংগ্রামে গেছিল কে? ধ্রুব। আর পাল বংশের থেকে ত্রিশক্তি সংগ্রামে গেছিল কে? ধর্মপাল। পাল বংশের থেকে কে যুদ্ধে গেছিল? ধর্মপাল। পালদের প্রভাব প্রতিপত্তি খুব কম ছিল ত্রিশক্তি সংগ্রামে, ও প্রচুর মার গেছে। ঠিক আছে তো? ধর্মপাল। আচ্ছা তাহলে কয়টা রাজবংশ মারামারি করেছিল ত্রিশক্তি সংগ্রামে? কি কি? গুর্জর, প্রতিহার, পাল আর রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটদের মধ্যে কে গেছিল সবার প্রথম? ধ্রুব। আর পালদের থেকে কে গেছিল? ঠিক আছে তো? তাহলে এবার বুঝবো হচ্ছিল গুর্জর, প্রতিহার। ঠিক আছে তো? গুর্জর, প্রতিহার। এইবার গুর্জর প্রতিহার। গুর্জর প্রতিহার কোথা থেকে? দেখো এই জায়গাটা ছিল তোমার কনৌজ। কনৌজেতে মারামারি করছে তিনটা রাজশক্তি। একটা গেছে রাষ্ট্রকূট, আরেকটা গেছে কে? পাল, আরেকটা গুজরাট থেকে, গুজরাট রাজস্থানের ওদিক থেকে যাবে কে? গুর্জর প্রতিহার। বোঝা গেল তো? এই গুর্জর প্রতিহার কিছুই না, হুনরা ভারতে আসছিল, ওদের সঙ্গেই ভারতে আসছিল গুর্জর প্রতিহার। ঠিক আছে তো? যেহেতু হুন আসলো, হুনদের থেকে আমাকে বলো তাহলে ভারতে হুন বংশের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মিহিরকুল। তোরমানের পুত্র মিহিরকুল। তোরমানকে পরাজিত করছিল প্রকাশ ধর্মন। কে ছিল? প্রকাশ ধর্মন, আলিকারা বংশের রাজা। হ্যাঁ, আর মিহিরকুলকে পরাজিত করছিল যশোধর্মন। হুন তো ভুলে গেছো। আবার বলো, হুন বংশের প্রতিষ্ঠাতা ভারতে তোরমানের পুত্র। তোরমানকে পরাজিত করছিল কে? প্রকাশ ধর্ম। আর তোর মিহিরকুলকে পরাজিত করছিল যশোধর্মন। তো আমরা গুর্জর প্রতিহার বুঝবো। এই প্রতিহার কথার অর্থ দারোয়ান। প্রতিহার কথার অর্থ কি? দারোয়ান। এই প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হরিচন্দ্র। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতার নাম কি? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতার নাম হরিচন্দ্র। এটা কাদের সময়, কাদের সঙ্গে ভারতে আসছিল? কাদের সঙ্গে আসছিল? হুনদের সময়। এই হরিচন্দ্র পরের রাজার নাম কি? নাগভট্ট। প্রথম নাগভট্ট বলি। তাহলে বলো, হরিচন্দ্র পরের রাজার নাম কি? নাগভট্ট। প্রথম নাগভট্ট। এই নাগভট্ট হচ্ছিল গুর্জর বংশের একজন শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে তো? এই নাগভট্টর পরে রাজা হয় বৎসরাজ। কি হয়? হ্যাঁ, বৎসরাজ। প্রথম নাগভট্টের রাজার নাম কি? বৎসরাজ। এই যদি বলে প্রতিহার বংশের প্রথম রাজা যে ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয় সে কে? বৎসরাজ। তিনজন পাইলা তো? কে কে শুরু করছিল? তাহলে বলো, রাষ্ট্রকূটদের থেকে কে গেছিল? রাষ্ট্রকূটদের থেকে, পালদের থেকে, আর আমাদের প্রতিহার থেকে বৎসরাজ। ত্রিশক্তি সময় গেছিল। ঠিক আছে তো? বৎসরাজের পরে রাজা হয় দ্বিতীয় নাগভট্ট। কে? দ্বিতীয় নাগভট্ট। এই দ্বিতীয় নাগভট্টের পরে সর্বশ্রেষ্ঠ রাজা ছিল মিহির ভোজ। কি নাম? মিহির ভোজ। ঠিক আছে তো?
এই মিহির ভোজ একটা অভিলেখ লেখে যার নাম গোয়ালিয়র অভিলেখ। কি নাম? গোয়ালিয়র অভিলেখ। গোয়ালিয়র অভিলেখ। তাহলে বলো গোয়ালিয়র অভিলেখ কার? আচ্ছা, গুর্জর বংশের প্রতিষ্ঠাতা কে? হরিচন্দ্র। তারপরে কে? নাগভট্টর পরে কে? ত্রিশক্তি সংগ্রামে কে লিপ্ত হয়েছিল? আচ্ছা, বৎসরাজের পরে রাজা কে হয়? দ্বিতীয় নাগভট্ট। গোয়ালিয়র অভিলেখ কার? সর্বশ্রেষ্ঠ রাজাকে হলো। এই মিহির ভোজের পরে রাজা হয় মহেন্দ্রপাল। কে হয়? মহেন্দ্রপাল। এই মহেন্দ্রপাল ওই মহেন্দ্রপাল না, মানে পাল বংশের কেউ না। তাহলে মিহির ভোজের পরে রাজা কে হয়? মহেন্দ্রপাল। এর রাজসভায় সভাকবি ছিল রাজশেখর। এই মহেন্দ্রপালের রাজসভায় কে ছিল? রাজশেখর। রাজশেখর। এই রাজশেখর কতগুলো গুরুত্বপূর্ণ বই লেখে, যেমন বাল রামায়ণ। কি কি লেখে? বাল রামায়ণ। আর কি? বাল মীমাংসা। তারপরে হচ্ছিল তোমার কর্পূর মঞ্জুরি। এই কথা মনে রাখো, তাহলেই হবে। প্রতিহার বংশের শেষ রাজার নাম কি? যশপাল। প্রতিহার বংশের শেষ রাজার নাম কি? যশপাল। আর গুর্জর বংশে সেরকম কিছু নেই। তাহলে বলো গুজরাট, আচ্ছা গুর্জর বংশ কোথা থেকে আক্রমণ করছিল ত্রিশক্তি সংগ্রামে? গুজরাট, রাজস্থান। ঠিক আছে তো? কোন বংশ আসছিল? গুর্জর প্রতিহার। গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা না দেখে বলা চেষ্টা করো। হরিচন্দ্র। হরিচন্দ্র পরে রাজা কে হয়? প্রথম নাগভট্ট। এই প্রথম নাগভট্টর পরে কে রাজা হয়? প্রথম নাগভট্ট কিন্তু প্রথম উল্লেখযোগ্য রাজা। প্রথম নাগভট্টর পরে রাজা কে হয়? বৎসরাজ। ত্রিশক্তি সংগ্রামে যুদ্ধ কে শুরু করলো? বৎসরাজ। বৎসরাজের পরে রাজা কে হয়? দ্বিতীয় নাগভট্ট। দ্বিতীয় নাগভট্টর পরে রাজা কে হয়? মিহির ভোজ। সর্বশ্রেষ্ঠ রাজা কে? মিহির ভোজ। গোয়ালিয়র অভিলেখ কার? মিহির ভোজের। মিহির ভোজের পরে রাজা কে হয়? মহেন্দ্র পালের সময় সভাকবির নাম কি? রাজশেখরের কয়েকটা বইয়ের নাম বাল রামায়ণ, তারপরে কি বাল মীমাংসা, কর্পূর মঞ্জুরি ইত্যাদি। কাব্য মীমাংসা, কাব্য মীমাংসা। আর সর্বশেষ রাজার নাম কি? যশপাল। সর্বশেষ রাজার নাম, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা শোনো। ত্রিশক্তি সংগ্রাম কোন জায়গাকে নিয়ে হয়েছিল? হর্ষবর্ধন। দেখো সব জায়গার গল্প বললাম। দেখো দক্ষিণ ভারত থেকে যখন আবার উত্তর ভারতের দিকে যাইতেছি, যেই যেই জায়গায় বংশগুলো ছিল সেই সেই জায়গায় কিন্তু ওই বংশগুলো পরিবর্তে অন্য বংশ আছে। কিন্তু হর্ষবর্ধনের কনৌজ প্রচন্ড ফ্লারিশ জায়গা, প্রচন্ড উন্নত জায়গা, ঠিক আছে তো? তো ওই জায়গাটা নিয়ে ক্যাচাল। কয়টা রাজবংশের? তিনটা রাজবংশের। তিনটা রাজবংশ কি কি? গুর্জর, প্রতিহার, রাষ্ট্রকূট আর পাল। এই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল হর্ষবর্ধনের সিংহাসনকে নিয়ে। এই জন্য ওই হর্ষবর্ধনের সিংহাসনের নাম মহোদয় শ্রী। মহোদয় শ্রী কি? হর্ষবর্ধনের সিংহাসন। হর্ষবর্ধনের সিংহাসনকে কি বলা হয়? মহোদয় শ্রী। ঠিক আছে তো? এই ত্রিশক্তি সংগ্রাম কত বছর ব্যাপী চলছিল? 200 বছর ব্যাপী চলছিল। না, ওই জন্য তো মারামারি। ব্যাপারটা কি হয়, সবার প্রথম এই রাষ্ট্রকূট বংশ তো এই পাল বংশের কে গেল? ধর্মপাল। ধর্মপাল আর রাষ্ট্রকূটদের মধ্যে থেকে কে গেছিল? ধ্রুব গেছিল। ধ্রুব। আর ধ্রুবর পরে এখানে কে গেছিল? বৎসরাজ। বৎসরাজ। ঠিক আছে তো? এবার কি হয়েছে, সবার প্রথম যখন যুদ্ধ হয় এই ধর্মপালকে পরাজিত করছিল বৎসরাজ, কনৌজ অধিকার করছিল। ঠিক আছে তো? ধর্মপালকে পরাজিত করে কে গ্রহণ করছিল? বৎসরাজ। এবার বৎসরাজকে পরাজিত করে দিয়েছিল ধ্রুব। বৎসরাজকে কে পরাজিত করে দিয়েছিল? ধ্রুব। কিন্তু ফাইনালি যদি বলে ত্রিশক্তি সংগ্রামে সর্বশেষে জয়ী কে হয়? সর্বশেষে জয়ী হয় গুর্জর প্রতিহার। বোঝা গেল কি বললাম? তাহলে বলো ত্রিশক্তি সংগ্রামে সর্বশেষ জয়ী কে? গুর্জর প্রতিহার। যদি বলে কোন রাজা প্রথম কনৌজ দখল করছিল? ফাইনালি সর্বশেষ কে কে করছিল? প্রতিহার বংশ। আর রাজাটা ছিল কে? দ্বিতীয় নাগভট্ট। কে? দ্বিতীয় নাগভট্ট। যদি বলে ত্রিশক্তি সংগ্রামে জয়ী কে হয়েছিল শেষে?
আর প্রথম সবার প্রথম জেনারেশনটা কে কে ছিল? কে ছিল? ধর্মপালকে পরাজিত করছিল বৎসরাজ, পরে বৎসরাজকে পরাজিত করেছিল ধ্রুব, ঠিক আছে তো? কিন্তু ফাইনাল যুদ্ধে জয়ী কে হয়? দ্বিতীয় নাগভট্ট। কোন বংশ? গুর্জর প্রতিহার। তাহলে আমাদের ত্রিশক্তি সংগ্রাম পর্যন্ত শেষ। এরপরে বাকি থাকলো সেন বংশ, সেন বংশের সঙ্গে পড়বো হচ্ছিল চান্দেল বংশ, তারপরে ঢুকে যাবো মধ্যযুগ, ঠিক আছে তো? মধ্যযুগ মানে আমাদের সুলতান, ঠিক আছে তো? তাহলে আজকে যেটা পড়লাম লিঙ্কেজটা বুঝতে পারছো? না দেখে বলতে পারবা? মহোদয় শ্রী কি? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? দুই জায়গাতে ছিল কিন্তু, সবার প্রথমে থানেশ্বর, তারপরে বনরাজ। কয়টা বংশ পড়লাম বলো তো? পাল বংশ, তারপরে কি? রাষ্ট্রকূট। আচ্ছা, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ কাকে পরাজিত হত্যা করে? দ্বিতীয় কীর্তিবর্মন। দন্তি দুর্গর পরে রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কি? মান্যকেতা। আচ্ছা, দন্তি দুর্গর পরে রাজা কে হয়? প্রথম কৃষ্ণ। কে হয়? প্রথম কৃষ্ণ। বলো, ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করে? হ্যাঁ, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা রাজধানী দন্তি দুর্গর পরে ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ? ইলোরার কৈলাসনাথ মন্দিরে কয়টা গুহা? কয়টা? 34টা। কয়টা গুহা? প্রথম কৃষ্ণের পরে রাজা কে হয়? ধ্রুব। ত্রিশক্তি সংগ্রামে প্রথম ধ্রুব। ধ্রুবর পরে রাজা কে হয়? ধ্রুবর পরে রাজা কে হয়? তৃতীয় গোবিন্দ। তৃতীয় গোবিন্দ কি লিখছিল? নেশারি তাম্র শোষণে কার কথা বলা আছে? ধর্মপাল। তৃতীয় গোবিন্দর পরে রাজা কে হয়? অমোঘ বর্ষ। আবার বলো তো রাজাগুলো পর পর। দন্তি দুর্গ, প্রথম কৃষ্ণ, ধ্রুব, তৃতীয় গোবিন্দ, তারপরে অমোঘ বর্ষ। কবিরাজ মার্গ উপাধি কে দান করছিল? শান্তিপ্রিয় রাজা কে ছিল? অমোঘ বর্ষের পরে রাজা কে? তৃতীয় ইন্দ্র। তারপরে রাজা কে? তৃতীয় কৃষ্ণ। কাকে পরাজিত করছিল? পরান্তক ওয়ান। তৃতীয় কৃষ্ণের পরে রাজা কে? রাষ্ট্রকূট বংশের শেষ রাজা। তাহলে রাষ্ট্রকূট বংশ আর কিছু বলছিলাম? এই তো এইটুকু কয়েকটা কথাই ছিল। রাষ্ট্রকূট বংশ। শশাঙ্ক মারা যাওয়ার পরে 100 বছর যে বিশৃঙ্খলা চললো সেটাকে কি বলবো? তাহলে মাৎসান্যায় কার সময় হয়েছিল? গোপালের সময়। প্রথম নির্বাচিত রাজা কত খ্রিস্টাব্দে? 750-এ বসে কে? গোপাল। গোপালের ওদন্তপুরী বিহার কে নির্মাণ করে? ওদন্তপুরী বিদ্যালয়। গোপাল। গোপালের পরে রাজা কে হয়? খালিমপুর তাম্রশাসন কার? ধর্মপালে। ধর্মপালের। ত্রিশক্তি সংগ্রামে যুদ্ধে অংশগ্রহণ করে কে? ধর্মপাল। বিক্রমশিলা বিহার কে তৈরি করে? অতীশ দীপঙ্কর শ্রীগণ কে? ধর্মপালের স্ত্রীর নাম কি? তাদের পুত্রের নাম কি? পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল। কোন স্তম্ভলিপিতে তাকে? বাদল স্তম্ভলিপি কার? নারায়ণ, তাই না? বাদল স্তম্ভলিপি। আচ্ছা, পাল বংশেরই একদিন ছিল। সবগুলো কি তোমাদের কি মনে হয় আমি সবগুলো রাজার নাম বলছি? যতগুলো বলছি আমার জানা আছে? জানা নাই। যারা উল্লেখযোগ্য রাজা তারাই। ইতিহাস কি সবার নাম কি নিতে পারে? সবার নাম নিতে পারে। যারা কিছু কাজ করছে তাদেরই নাম ইতিহাসে লেখা, তাই না? আচ্ছা, কত দুজন গেল? দেবপাল। এবার দেবপালের পরে আচ্ছা পাল বংশের রাজধানী কোথায়? মুঙ্গের। আচ্ছা, দেবপালের পরে কে রাজা হয়? পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে? প্রথম মহিপাল। কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়? কৈবর্ত কথার অর্থ জেলে। নেতৃত্ব কে দিছিল? কে মারা যায় কৈবর্ত বিদ্রোহে? রাজেন্দ্র চোল কার সময় আক্রমণ করছিল? প্রথম মহিপাল। প্রথম মহিপালের সময়। আচ্ছা, আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ দমন করছিল কে? সন্ধ্যাকর নন্দী কার সময়? কি রচনা করছিল? শেষ রাজার নাম? মদন পাল। মদন পাল।
পাল বংশের শেষ রাজার নাম কি? মদন পাল। পাল বংশের থেকে আর কিছু আসেনি, তাই না? আচ্ছা, পাল বংশের পরে চলে যাবো কোথায়? আচ্ছা, গুর্জর প্রতিহার কথার অর্থ কি? আচ্ছা, প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? হরিচন্দ্র পরে রাজা কে হয়? প্রথম নাগভট্ট। ঠিক আছে তো? প্রথম নাগভট্ট হচ্ছিল উল্লেখযোগ্য রাজা। প্রথম নাগভট্টের পরে রাজা কে হয়? বৎসরাজ। বৎসরাজ ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করছিল কে? বৎসরাজ। বৎসরাজ গোয়ালিয়র অভিলেখ কার? মিহিরভোজ। বৎসরাজের পরে রাজা কে হয়? কি নাম? দ্বিতীয় নাগভট্ট। ফাইনালি ত্রিশক্তি সংগ্রামে জেতে কে? দ্বিতীয় নাগভট্ট। যদি বলে যে কনৌজ রাজধানী প্রতিষ্ঠা করে প্রতিহারের কে? দ্বিতীয় নাগভট্ট। দ্বিতীয় নাগভট্টের পরে রাজা কে হয়? মিহিরভোজ। গোয়ালিয়র অভিলেখ কার? মিহিরভোজের। মিহিরভোজের পরে রাজা কে হয়? মহেন্দ্রপাল। রাজশেখর কার রাজসভায় ছিল? কয়েকটা বই বলো রাজশেখরের। বাল রামায়ণ, তারপরে কাব্য মীমাংসা, কর্পূর মঞ্জুরি, এই তো, তাই না? এই কাব্য মীমাংসা এগুলা মনে রাখবা। আর তারপরে রাজা, শেষ রাজাকে? যশপাল। গল্প শেষ। মহোদয় শ্রী কি? ম্যাপে 3টা লিঙ্ক করতে পারবা তো? হ্যাঁ, অসুবিধা হবে না তো?